ইয়ামাহা কোম্পানি মানে যদি আমরা স্পোর্টস সেগমেন্টের বাইকের দিকে যাই, তাহলে আছে ইয়ামাহা R15 ভার্সন 3, ভার্সন 4, ইন্দো, এমটি, এই বাইকগুলো আমরা বুঝি। কিন্তু এই বাইকগুলো বাদেও যারা আসলে স্কুটি লাভার বা যারা স্কুটি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ইয়ামাহা অনেকগুলো স্কুটি নিয়ে আসছে। উল্লেখযোগ্য একটা স্কুটি যেটা, সেটা হচ্ছে ইয়ামাহা এনম্যাক্স। ঢাকা সিটিতে মোটামুটি আপনি যদি হাতে গোনা 10 থেকে 12টা বা 15টা হয়তো বা রাইডার পাবেন যারা এনম্যাক্সটা ইউজ করে। আর আমাদের মিরপুর অঞ্চলে হয়তো এখন পর্যন্ত আমি 2 থেকে 3টার বেশি দেখিনি। সো এই বাইকটা সবসময় আমাদের এখান থেকে সার্ভিস করানো হয়। বাইকটার আউটলুকটা খুবই সুন্দর, যেটা ভাইয়া আসলে নিজের মতো করে গ্রাফিক্স করেছে, এবং প্রত্যেকটা সাইড থেকে যদি আপনারা দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আসছে। আর এই বাইকটার বেসিক্যালি মেনটেন্যান্স খরচও মোটামুটি অনেক বেশি। কজ বাইকটা যদি আমরা প্রাইজের কথা বলি, তাহলে এই বাইকটার কিন্তু প্রাইস 5 লক্ষ+, মানে 5 লাখ টাকার বেশি দিয়ে এই বাইকটা আপনার কিনতে হবে। মানে বর্তমানে এটার প্রাইস হচ্ছে 5 লাখ টাকার বেশি। যারা আসলে শৌখিন রাইডার এবং স্কুটি পছন্দ করেন এবং স্পোর্টস সেগমেন্টের একটা স্কুটি ইউজ করতে চান, তাদের জন্য এই স্কুটির অল্টারনেটিভ আর কোনোটা হয় না। তো এই স্কুটিটা সবসময় আমাদের সিরাজ এন্টারপ্রাইজ থেকে সার্ভিস হয়। মোটামুটি ওভারঅল যা যা কাজগুলো হয়, আর স্কুটির বেসিক্যালি সকলে কাজ করতে পারে না। তো আমাদের সিরাজ এন্টারপ্রাইজের সিরাজ ভাই যেহেতু সকল কাজ জানে এবং সব কাজই আসলে খুবই অভিজ্ঞ, যার কারণে আমাদের স্কুটি সেগমেন্টের কাজগুলো আমাদের এখান থেকে করানো হয়। তো এটা আসলে সিরাজ ভাই সবসময় কাজটা করে থাকে। তো আমাদের এই ভাইয়াটা আসলে সবসময় আমাদের এখান থেকে কাজ করায়, যার কারণে একটা মেমোরি তার সাথে রাখা। সে খুব দ্রুত ঢাকার বাইরে যাবে, তো টুকটাক যা সার্ভিস ছিল এখান থেকে করিয়ে নিল। ভাইয়ার সাথে একটু কথা বলি। ভাইয়া, এই গাড়িতে কি কি ফাংশন গুলো আছে? যেটা দেখতেছি এটা তো আসলে বাইক মানে গাড়ি মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা প্রাইভেট কার। যদি সামনের ড্যাশবোর্ডটা দেখি তাহলে মোটামুটি বোঝা যায় পুরো একটা প্রাইভেট কার। এটার ভিতরে যে প্রিমিয়াম স্কুটি যেটাকে বলা হয়, আচ্ছা। এটার ভিতরে আছে ডাবল ডিস্ক, ডুয়েল এবিএস, তারপরে আছে আপনার প্রজেকশন লাইট লাগাইছে আমি, যেরকম প্রজেকশন। আচ্ছা, এটা তো হচ্ছে স্টকের না, না না স্টকের না, এটা এটা আপনি হলো হচ্ছে আফটার মার্কেট লাগানো হয়েছে। হ্যাঁ, আফটার মার্কেট আনা। এটা এই মালটা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে আসছে। জি, এইটা তারপরে আচ্ছা। সিবিটি, আচ্ছা। এগুলো যাই আছে এখন, বেল্ট, তারপরে রোলার বল যাই আছে, গাড়িটা কিন্তু ইন্দোনেশিয়ান। আচ্ছা। কিন্তু এটা কিন্তু যা কিছু আছে বর্তমানে এভেলেবেল যেগুলো চেঞ্জ করতে, এগুলো সব থাই। সব থাই। আচ্ছা। আর লাইটটাও এটা তো কিন্তু থাই আসলে থেকে আসছে। এই বাইকটা আসলে কিন্তু দেখা যায় না, মানে ঢাকা সিটি, আমরা তো ঢাকা সিটিতে থাকি যেহেতু, ঢাকা সিটি খুব একটা দেখা যায় না। যেমন মিরপুরে আমি মনে হয় দেখছি এটা 2 থেকে 3টা। আমাদের মিরপুরে বোধহয় 2টা সিলভার কালার আছে, একটা ব্ল্যাক কালার আছে আমার জানা মতে। বা আচ্ছা। আমি এভেলেবেল সিলভারটাই বেশি দেখি, ব্ল্যাকটা মাঝে মধ্যে আমার বাসার সামনে দেখি। আচ্ছা। আর এছাড়া হলো আমার এইটা গ্রাফিক্স, এইটা ওয়ান পিস। আচ্ছা, বাইকটা চালানোর সময় ভাই আসলে ফিলটা কি হয়? মানে বাইকের চাইতে এটা তো মজা বেশি, হ্যাঁ, যেহেতু গিয়ার চেঞ্জ করতে হয় না, ক্লাচ চাপতে হয় না। যারা যারা আসলে এইসব প্রিমিয়াম স্কুটি গুলো ব্যবহার করেন, তারা দেখা যাচ্ছে কি সার্ভিসে ভুগতে হয়। যেমন দেখা যায় সাপোজ মিরপুরে হয়তো অনেকেই মানে কনফিউশনে থাকেন যে আসলে কাজটাকে কমপ্লিটলি ঠিকভাবে করতে পারবে কিনা। দেখা যাচ্ছে অনেকে ভুক্তভোগী হয়। তো আমাদের সিরাজ এন্টারপ্রাইজ থেকে বেসিক্যালি ভাইয়া সবসময় কাজ করে। আর ভাইয়া মনে হয় খুব রিসেন্টলি ঢাকার বাইরে যাচ্ছেন। যে অলরেডি আমি ঢাকার বাইরে থেকে এই মাসেই 2বার ট্যুর দিয়ে আসলাম। আচ্ছা। আবার ইনশাল্লাহ আগামী মাসে 5 থেকে 10-এর ভিতরে আবার যাব। এইবার কোথায় বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক জায়গা যেটা, আচ্ছা, সেটা হলো লাদেক, বাংলার লাদেক যেটাকে বলা হচ্ছে আর কি। বাংলার লাদাখ। লাদাখ। লাদাখ, জি, বান্দরবন থেকেও প্রায় অনেক কিলোমিটার দূর আর কি। আমি যদিও এখনো যাইনি, ওকে। এই ফার্স্ট যাবো আর কি। আচ্ছা, এটা দিয়ে আপনার হচ্ছে লাদাখ ট্যুরটা কমপ্লিট হয়ে আসবে। লাদেক বলতে এটা দিয়ে চাচ্ছি আর কি পুরো বাংলাদেশ ট্যুর দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যাক, বাংলাদেশের বাইরে যাওয়ার ট্যুর দেওয়ার ইচ্ছা নাই। আমরা সবাই দোয়া করবো যাতে ভাইয়ার সাথে ভাইয়ার সবসময় যাত্রা শুভ হোক এবং তার সময়টা ভালো কাটুক। ভাইয়ার হাতে এটা কতদিন যাবত আছে? প্রায় 27 মাস। 27 মাস? মানে ওইভাবে মাস হিসাব করে রাখছেন? জি, 27 মাস করেছে, এর জন্য যে 2 বছরের টেস্ট টোকেন চেঞ্জ করলাম 3 মাস আগে। আচ্ছা। তো 24 আর 3 27 হয়ে যায়, এই জন্য Okay. হিসাবটা আরো বেশি। 6 থেকে 7 লাখ টাকা দামের একটা স্কুটি, এটা যে কেউ হাতে দিবেন। আলহামদুলিল্লাহ এই বাইক জগতে স্কুটি এবং বাইক দুইটার সাথে সম্পৃক্ত আছি 20 থেকে 22 বছর যাবত। তো আপনারা যে সমস্যায় ভোগেন না কেন, সিরাজ এন্টারপ্রাইজ আসলে আপনারা এই বাইকের সার্ভিস প্রপারলি ক্লিয়ার ভাবে নিতে পারবেন। আসার সময় টাইম নিয়ে আসতে হবে, কারণ আমি সিরাজ কাজ করি নিখুঁত ভাবে। নিখুঁত সলিউশন চাইলে অবশ্যই সময় লাগবে। ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে ভাইয়া পুরো বাংলাদেশ ট্যুর কমপ্লিট করতে পারে। আসসালামু আলাইকুম।